কাল বিলম্ব না করে এই মুহূর্তের যে সবচেয়ে বড় নিউজ মেকার শুক্রবারের পর যে মেগা শুক্রবার আমরা দেখলাম, তারপর এই শনি এবং রবিবার হুমায়ুন কবির যেভাবে প্রত্যেকটা জায়গাতে নিউজ মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, আমি হুমায়ুনদাকে আমি জানি না কি বলবো, সুরাবর্তী বলবো, জিন্না বলবো, ভোট কাটুয়া বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথের কাটা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তির কারণ বলবো, কি বলবো? আপনার ওই টুপিটা পরেননি আপনি? টুপিটা রেখে এসেছি বাড়িতে। ডিরেক্ট অ্যাকশন ডের মতন ওই টুপিটা পরে আপনি যেভাবে বলছিলেন লড়কে লেঙ্গে বাবরি, ভয় লাগছিল। টুপিটা কি এই জন্যই কিনেছেন না আগে ছিল? আগে থেকেই ছিল, কেউ দেখেনি, হঠাৎ করে আচমকা দেখতে পাচ্ছে। ঈদের নামাজের দিন ওটা পড়ে নামাজ পড়তে যায়, ওদিনকে আবার মুসলিম সমাজের অনুষ্ঠান, সেখানে টুপি পড়াটা বাধ্যতা। নাকি হুমায়ুন কবিরের আসল রূপটা বা আসল চেহারা বা আসল ইন্টেনশন কখনো সামনে আনেন না? যখন মনে হয় যে এবার আমাকে কিছু করতে হবে বা এবার আমার কার্যসিদ্ধি করতে হবে, সেই সময় হুমায়ুন কবির সশরীরে নেমে আসেন, অবতীর্ণ হন। দেখুন, হুমায়ুন কবিরকে কোনো ছলচাতুরির রাস্তা গ্রহণ করতে হয় না। হুমায়ুন কবির সোজা কথা সোজাভাবে মানুষের সঙ্গে বলে। মানুষ হুমায়ুন কবিরের কাছে যেটা প্রত্যাশা করে বা তার কাছে কোনো বিষয় আশায় নিয়ে আসে, সুন্দরভাবে তাদের বক্তব্য শুনে যেটা ডেলিভারি করার, যে কোনো আধিকারিককে ফোন করার বা কাউকে চিঠি করে দেওয়া, এটা হুমায়ুন কবিরের স্বভাবসিদ্ধ অভ্যাস।